আর শুরু হয়ে গেছে সেই রাস্তা, যে রাস্তায় আসলে রাইড করা অনেক বাইকারেরই স্বপ্ন। দেখেন না, মানে এটা বাংলাদেশ। আমরা যারা ঢাকায় থাকি আমাদের কাছে এই রাস্তাটা স্বপ্নের মতো লাগে না যে বাংলাদেশের মধ্যে এরকম ভিউ সহ এরকম রাস্তা, এটা চিন্তা করা যায়। বাট একটু না, এরকম একটা স্লিপ এখানে আমি খাইতে পারলাম। এত পিচ্ছিল এই জায়গাগুলা, মানে ওই যে আমাদের বাকি বাইকগুলো আসতেছে এদিকে, তো তাও একটু লাইট টাইট আছে দেখা যায়, কিন্তু যেদিক থেকে আসছে ওদিকে কোনো লাইটই ছিল না। একটা জিনিস কি জানেন, এরকম বাইক পেছনে নেওয়া বা সামনে নেওয়ার সময় স্ট্যান্ডটা তুলে নেবেন, কারণ স্ট্যান্ডে এরকম নখ লাগলে নখ অনেকের উঠছে, এরকম ঘটনা আছে। কত সুন্দর জায়গা, মানে ওইখানে বসে খাওয়া, মানে এটা কি যে ভালো লাগতেছে ভাই। পুলিশ, ইয়েস, বিজিবি টহল। যাক, ইহরি তো বাইক টাইক ফালাই দিব মনে হইতেছে। পুরি নেবেন, এই পুরিটা ভিতরে সিঙ্গারাটা দিবেন। হ্যাঁ, এটার ভিতরে দেওয়ার পরে মোড়াবেন। এটা এখন আপনি র্যাকের মধ্যে 2 হয়ে গেল, এটা সিঙ্গারার টেস্টটা হবে আলাদা। বলে না ভয়ঙ্কর সুন্দর, এই জায়গাটা হচ্ছে সেই ভয়ঙ্কর সুন্দর। মানে এমন ভয়ঙ্কর একটা জায়গা, অল টাইম ডাকাতি বা চুরি ছিনতাই ভূত এই টাইপের ভয়ের একটা জায়গা। তাহলে এসিটা বন্ধ করে দিয়েন ভাই, এসি মেসি বন্ধ করে দিয়ে আমরা 4:26 মানে 4:30 বাজে। আমি একজোড়া স্যান্ডেল পাইছি সিঁড়িতে, কারণ আমি স্যান্ডেল আনিনি, আমার ব্যাগটা অনেক বেশি ছোট, ওটার মধ্যে তেমন কিছু জায়গা হয় না। আর এই বিকেলবেলা হচ্ছে একটু চাইছিলাম আমি রেস্ট করবো, বাট রানা ভাই অ্যান্ড আমাদের সিভির চাচ্চু মানে শাহাদাত ভাই বলতেছে যে না, এখন রেস্ট টেস্ট নেওয়া যাবে না, এখন হচ্ছে আমরা একটু খাইতে বের হবো। যদিও আমার ক্ষুধা লাগে নাই, কারণ গরু খাইছিলাম আসার সময়, আর গরু খাইলে আমার ডাইজেস্ট অনেক সময় লাগে, শক্ত খাবার তো, প্রোটিনের হার বেশি, এ কারণে অনেকক্ষণ পর্যন্ত ওটা নিয়ে সহ্য করা যায়, মানে ক্ষুধা লাগে না। পাটাও ব্যথা করতেছিল, বাট তারপরও যেহেতু সবাই বের হবে চিন্তা করলাম বের হই। আর খানস কিচেন যেটা ছিল ওটাও বন্ধ হয়ে গেছে, যে কারণে আমি জানি না কোন জায়গায় খাবো। বাট রানা ভাই বললো যে ভেতরের দিকে নাকি কোন জায়গায় একটা রেস্টুরেন্ট আছে, নিচে ফ্লোরে বসায় নাকি খাওয়ায়, ভালো কিছুই হবে। ভাইয়ের বাইকটা হচ্ছে লক করে রাখতেছে, কারণ এটা আমরা এখন বের করব না। আমরা এখন আমাদের যেটা আছে হায়াসং আর রয়্যাল এনফিল্ডে, দুইটা নিয়ে একটু বের হব, 3 জন 2 বাইকে। আর একটু ভেতরের দিকে যাব, বাইরের দিকে না। অ্যান্ড দেন খাওয়া দাওয়া খুঁজবো, যদি পাই ভালো, তারপরে হচ্ছে আমরা একটু লাওয়াছড়া রোডে আজকে রাইড করব, এটাই প্ল্যান। মাত্রই একটু আগে মানে 4:30 যেহেতু বাজে, আমাদের হাতে আর 1 থেকে 1.5 ঘন্টা সময় আছে। আলো যদিও লাওয়াছড়া রোড হচ্ছে প্রচণ্ড পরিমাণ অন্ধকার হয়ে যায়, মানে ওইটা দিনের বেলায় অন্ধকার থাকে রোদের মধ্যে, তো সন্ধ্যায় ওইখানে আগে অন্ধকার হবে। আর এখানে আসার পর আমি যেটা দেখতেছি, আমার মনে হচ্ছে পশ্চিম উল্টা দিকে, মানে এদিকে পূর্ব এদিকে পশ্চিম এরকম লাগতেছে। ঢাকা আমার যেরকম লাগে তার ঠিক উল্টা, আর মিরপুরে আমার যেরকম লাগে তার ঠিক ডানে বায়ে, মানে পাশে লাগতেছে। বাইকটা ভালোই ময়লা হয়েছে, ওয়াশ করা লাগবে। চলেন তাহলে বাইকে উঠি, স্টার্ট দেই, আর শ্রীমঙ্গলের সৌন্দর্য উপভোগ করি 2 বছর পর বাইকে। ঢাকা থেকে আসার সময় আমি মোটামুটি চার্জ প্রায় শেষ করে ফেলছি। আমার ব্যাটারি হলুদ বাতিতে চলে আসছিল, দেন কেবল নিয়ে আসছিলাম, কেবল দিয়ে চার্জ দিয়ে দিছি। এখন এই স্যান্ডেল পরে গিয়ার শিফটিং করতে পারলে হয়। ববার বা ক্রুজারের গিয়ারগুলো তো একটু অন্য টাইপের হয়, আমরা তো অভ্যস্ত না এগুলো চালায়া, বাট ব্যাপার না। একটা জিনিস কি জানেন, এরকম বাইক পেছনে নেওয়া বা সামনে নেওয়ার সময় স্ট্যান্ডটা তুলে নেবেন, কারণ স্ট্যান্ডে এরকম নখ লাগলে নখ অনেকের উঠছে, এরকম ঘটনা আছে। আমি খুব কেয়ারফুলি দূরে নিয়ে করি এই কাজগুলা। স্যান্ডেল কার যে দখল করছি, মামুন ভাইয়ের একটু বইলা যাই, কারণ কার না কার স্যান্ডেল নিচ্ছি। আবার মামুন ভাইকে ওটা পরে বলতেছে, হ্যাঁ মামুন ভাই, কার জানি একজোড়া স্যান্ডেল পাইছি, একটু পরবো, কার এটা কে জানে, সিঁড়িতে পাইছি। মামুন ভাই হচ্ছে সেই খানস কিচেনের, উনি এই রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়াতে আমাদের খাবারের ঝামেলা হয়ে গেছে। ভেতরে মেজবান বাড়ি নামে কিছু একটার কথা বললো, মামুন ভাইয়েরই হয়তো পরিচিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আর ওইখানে হচ্ছে আমরা এখন যাব। আর আমার মোটরসাইকেলের ঘড়িতে বাজে 16:22, তার মানে 4:22। চলেন, আমার এটার পেছনে কাউরে উঠাবো না, কারণ এটার পেছনে আমি একটু এনজয় করে চালাইতে চাইতেছি। অ্যান্ড 2-1টা ভিডিও ফুটেজ যদি ভাইয়ারা নিয়ে দেয় তাহলে তো আরও ভালো। চলেন ভাই। এখানে হচ্ছে প্যারাগন নামে একটা হোটেল হয়েছে, এটা সম্ভবত এখন উদ্বোধন হয়ে পুরানো হয়ে গেছে। যখন এটা বানাচ্ছিল তখন আমরা প্রথম আসতাম। আর শুনলাম যে শ্রীমঙ্গলে নাকি শুক্রবার এমন লোক আসে, মানে লোকের ভিড়ে এই রোডেও নাকি জ্যাম হয়ে যায়। আর এই রেস্টুরেন্টটাও বানাইতেছিল লাস্ট যখন আসছিলাম, এখন তো সুপারি গাছ টাছ পর্যন্ত কালার হয়ে গেছে দেখা যায়। আরেকটা কথা তো বললামই না, আমরা উঠছি হচ্ছে রানিং স্ট্রিম এই রিসোর্টটাতে, এটাতেই আমরা সবসময় উঠি।
কারণ এটা প্রথমে যেবার উঠছি ওইবার উঠার পরেই মনে হচ্ছে যে এটা মেড ফর ইচ আদার অ্যান্ড এটাতেই আমাদের উঠতে হবে এরপর থেকে, এরকমটাই মনে হয়েছে। আর শ্রীমঙ্গলের একটা বিশেষ ব্যাপার হচ্ছে এখানের এই যে এটা মিৎসুবিশির কোনো একটা জিপ টাইপের গাড়ি, অ্যান্ড এই গাড়িগুলো হচ্ছে এখানের স্পেশাল। এখনও পর্যন্ত এগুলা চা বাগান এবং ট্যুরিস্টদের ঘোরাঘুরির কাজে ব্যবহার হয়। আর এখানে অটো ঢুকে গেছে ভালো মতোই, যদিও আগেও ছিল, এখন তো সারা বাংলাদেশে ঢুকে গেছে, বাট এখানে আগের মতোই আছে। মোটামুটি ট্যুরিস্টরা সিএনজি অ্যান্ড অটো এগুলাতে করে এখানে ঘুরতে পারে। এই যে ব্রিজটা একসময় আসছিলাম যখন প্যারাগন উদ্বোধন হয় না, এমন অন্ধকার একটা ব্রিজ ছিল, এখানে ভয় লাগতো, ভূতের ভয়। আর এখন বড় একটা হোটেল হয়ে যাওয়াতে এই ব্রিজ হয়ে গেছে জমজমাট। আর এই রোডটা হচ্ছে গ্র্যান্ড সুলতান হোটেলের রাস্তার অপোজিট পাশের যে রোডটা, এই রোড মোটামুটি পুরাটা হলো রিসোর্টের রোড হয়ে গেছে। দুই পাশে রিসোর্ট, কটেজ, হোটেল এইগুলাতে ভরা ভরা ভরা। আর এই রোড দিয়ে যদি সোজা ভেতরে যেতে থাকেন, লেবু বাগান, চা বাগান, আনারস বাগান, এরকম অনেক বাগান টাগানই দেখতে পারবেন। এই যে মেজবানবাড়ি রিসোর্ট তো এইখানেই, সরি মেজবানবাড়ি রেস্টুরেন্ট তো এখানেই, অবকাশ, মাধবী লতা ইকো কটেজ, গাড়ি টাড়ি ভেতরে অহরহ যাইতে থাকে। আর ভেতরের দিকে একটা রাস্তাও আছে। মেজবানবাড়ি যদি এত কাছেই হয় তাহলে আমি বাইক বের করছি কি করতে বলেন? তার চেয়ে এক কাজ করি, চলেন মেজবানবাড়িতে গিয়ে দেখি খাবার কি কি আছে, ভালো কিছু থাকলে এখানে খেয়ে দিয়ে আমরা ঘুরতে বেরোই। ভাই আসছে? ও নামাজে ঢুকছে, তাহলে চলেন আমরা যাই দেখি কি খাবার আছে। ভালো কিছু থাকলে দেখি, ভালো কিছু না থাকলে তো অন্য জায়গায় যাওয়া লাগবে, কারণ খাইতে তো হবেই। এখানেই রাখলাম, পেছন থেকে না আবার কেউ এসে মাইরা টেরা দেয়। এটাই মেজবানবাড়ি। আজকে বাইক নিয়ে কোনো কথা হবে না এই ভিডিওতে, আজকে আমরা ঘুরবো। আর এখানে তো সব কিছুর মনে হয় একদম প্রাইস লিস্ট সহ। এই জায়গায় কে, কি খবর? হাই, এইখানে কাহিনী কি? চোখ দেখেই তো চিনতে হবে, চোখই তো মনের ভাষা বলে। হ্যাঁ, ও তাহলে তো খুব ভালো হয়েছে। এই চেনা জানা লোক, এখানেই খাইতে হইব, খাবার আছে না? তাহলে তো হয়েই গেছে কাজ। এটা হলো রেস্টুরেন্টের সামনের পার্টটা, আর এটা হলো পেছনের পাশটা। ভাই এটা বেশি সুন্দর না জায়গাটা? দুইটা ফ্যান চালায় দেওয়া হয়েছে। ওইখানে হচ্ছে ঝিরি, আমাদের রিসোর্টটা হচ্ছে ওই পাশে, ওই ঝিরিটাই হচ্ছে এইখানে। আর এদিকে খোলামেলা একটা ব্যাপার স্যাপার আছে। বারবিকিউ করা হয় নাকি এখানে? বারবিকিউর ব্যাপার স্যাপারও করে। কোন সাইডে? না ওই অনেকে নামবো, চলেন না দেখি ঝিরিতে যাই। না করছে ঝিরিতে যাইতে, এই জন্যই যাবো। জোক টোক না থাকলেই হয়, জোকে ধরলে ধরেন যে অবস্থা খারাপ। ভাই কোন সাইডে যাইতে না করছেন শাহাদাত ভাই? কি ময়লা? ওই না, এই যে এই জায়গায়। এই দেখেন কি সুন্দর জায়গা। এই গরু কি খবর? সাইজ একটু ছোট গরুটা, কত সুন্দর জায়গা। মানে ওইখানে বৈশা খাওয়া, মানে এটা কি যে ভাল লাগতেছে ভাই। এতদিন পরে ঢাকার শহর থেকে বের হয়ে এরকম একটা বাগানের মধ্যে ঝিরির পাশে রেস্টুরেন্টে খাওয়া, বিকেলটা কাটানো, মানে এটা চিন্তা করা যায়। এটা ওয়ান স্টেপ হাই লেভেল। আর এখানে ঝিরিটা দেখেন, এই পাশ থেকে শান্ত পানি আস্তে 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 এদিকে উত্তাল হইতে হইতে আমাদের রিসোর্টের যে পুরা উত্তাল হয়ে গেছে। আর এদিকে যে জঙ্গল দেখতেছেন, এগুলাতে ধরেন কাঠবিড়ালি, বানর, শিয়াল রাতে এই ধরনের ব্যাপার স্যাপার চলে। আর এই জঙ্গলের ওই পাশে হচ্ছে চা বাগান, অনেক সুন্দর। মানে এই সমস্ত জায়গায় আরেকটু আপনাদের নিয়ে আমি ভেতরে যাই। এই সমস্ত জায়গায় যদি রাতেও এসে বসা যায়, যদিও ভয়ের সাপটাপ বা এই ধরনের ব্যাপার স্যাপার থাকতে পারে, এখনও থাকতে অনেক কিছু হইতে পারে। খুব বেশি সাহসের পরিচয় আমি দিব না, বাট একটু না এরকম একটা স্লিপ এখানে আমি খাইতে পারলাম। এত পিচ্ছিল এই জায়গাগুলা, মানে এখানে দেখেন বালু, এই বালুগুলা হচ্ছে একদম মানে পানির যে বালুগুলা সেই বালুগুলা, আর ওইখানে হচ্ছে একদম স্লিপি অবস্থা। মানে আমি পিছলা খেয়ে গেছি। এই হলো এটার বর্তমান কন্ডিশন চলতেছে। এই পানিগুলা হচ্ছে যখন এখানে পানি বাড়ে, মানে পানি বালুগুলা হচ্ছে ওই পানি বাড়ার যে বালুগুলা একদম চিকন 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 বালু ভাই, ভয়ঙ্কর ভয়ঙ্কর পিছলা, প্রচন্ড পিছলা। শাহাদাত ভাইরে ডাক দিয়েও নিয়ে আসছি। এখানে ঝিরির মধ্যে পা নামাইছিলাম ভাই, নামলে এগুলা পিছলা হইব। এদিক দিয়ে নামেন, ওই যে এখানে আমি স্লিপ করছি, আপনি খুব সাবধানে নাইবেন। ধামাস দিয়ে এখানে স্লিপ লাগছে, কিন্তু কোনো ঝামেলা হয় নাই, নরম তো। এই যে দেখেন না, এই সেম এই যে দেখেন, আমি মনে হয় এনে আমার পা ঢুকছে, এনে আমি স্লিপ করে পড়ছি। হ্যাঁ, এটা হলো ওই যে স্রোতের মাটি। আমার কি পিছনে কাদা লাগছে? তাহলে আমি অল্পের জন্য বাইচে গেছি। হালকা পাতলা হাতে একটু কাদা লাগছিল, এখানে নাইমা ধুয়ে ফেলছি ভাই। অন্যরকম ব্যাপার স্যাপার। এই যে কাদার মধ্যে স্লিপ খায়া পড়া, এটা কি ভাই যেন তেন একটা ব্যাপার বলেন? এটা কেমনে পড়া যায়?
হ্যাঁ ভাগ্যের ব্যাপার ভাই। একটু আগে রানা ভাই নামছিল ঝিরিতে পাথরের মধ্যে, আর এখানে পুরা বালু, আর বালুগুলা কি ভাই পুরা সিলেকশন বালু না কি জানো বলে ওগুলো না ভাই, এগুলা একদম রিয়েল সিলেকশন। হ্যাঁ ভারী হয়ে যায় স্যান্ডেল সাথে সাথে, যতবার ধুইতে সিপা ততবারই ময়লা হয়ে যাইতেছে। এ কি আজব বালু। হ্যাঁ ভালো পানি দেওয়া ধুইতে হবে, এখানে ধুইলে এই বালুটা ওদিক দিয়ে ওঠার জায়গা আছে। যাই হোক রানা ভাই আসুক, আসলে আমরা খাওয়া দাওয়া করবো। মোটামুটি আমি পিছলা খাইছি, শাহাদত ভাইও পিছলা খাইছে একই জায়গায়। কি একটা দুর্বিষহ অবস্থা। যাক সুন্দর একটা জায়গায় সুন্দর একটা সময় কাটায় গেলাম। রানা ভাই আসতে এবার খাই, খাওয়া দাওয়া দেখি আর কোন সুন্দর জায়গায় যাওয়া যায়। দেখেন কত বালু, ওই সেম বালু। আর এখানে সজারু টজারও আসে নাকি, পায়ের ছাপ তো ওরকমই লাগতেছে, সজারুর পায়ের ছাপ মনে হইতেছে। ওই যে ওই পাশ থেকে পানি আসে, তো দেখেন কি স্রোত নিয়ে আসতেছে পানি। এটা সম্ভবত ইন্ডিয়ার ঝিরি তাই না, পাহাড় থেকে আসা। পাহাড়ের নদী বলে না ঝিরি, যেটা ঝিরি পথ, সেই ঝিরি এইটা। ওই পাশে পাথর আছে, এদিকে পাথর টাথর নাই, পাথর তো চুরি হয়ে যায়। ওইখানে গিয়ে আমরা স্লিপ করছি। আর এইখানে আমাদের মুরগি অ্যান্ড ভর্তার একটা প্যাকেজ দেওয়া হয়েছে। এই প্যাকেজটা এখন আমরা মজা করে খাবো। ভাই তো অলরেডি শুরু করছে। ভাই ভালো চলে না? মেজবান বাড়ি সুন্দর, মানে খাবার কেমন যায় না, বাট পুরো পরিবেশটা সুন্দর। একটা ন্যাচারাল ব্যাপার স্যাপার রাখছে, ফ্যান ট্যান দিয়ে সে একটা অবস্থা। বাঁশবাগানের নিচে অলওয়েজ ঠান্ডা থাকবে, গরমে দুপুরে মনে হয় ঠান্ডাই থাকবে। আর এখন তো শীতের দিনের মতো ঠান্ডা ঠান্ডা একটা বাতাস পাইতেছি, ভালো লাগতেছে। যত তাড়াতাড়ি পারি খাওয়া দাওয়া শেষ করে আমরা লাওয়ারছড়া রোডে, না কি ভাই লাওয়ারছড়া রোডে তো যাবো, আমরা লাওয়ারছড়াতে যাবো। চলেন খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ, খাইলাম হচ্ছে মেজবান বাড়ি রেস্টুরেন্টে, রাধানগর, জেরিন রোড, শ্রীমঙ্গল। ফোন নাম্বারও দেওয়া আছে। 5:18 বাজে। ওই বিল্ডিংয়ের ছাদে একটু একটু রোদ দেখা যাইতেছে। রোদ এটা আসলে বুঝতেছি না, এদিকে বিল্ডিং কম তো হয়তো রোদই। হ্যাঁ ওইটার উপরেও একটু রোদ রোদ লাগতেছে। আকাশ গোল্ডেন হয়ে গেছে, খুব বেশিক্ষণ আলো থাকবে না। এর আগে হচ্ছে আমাদের লাওয়াছড়া রোডে এই বাইক রাইডের একটা মজা নেওয়া লাগবে। বাইকটা একটু ময়লা হয়ে গেছে, বাট তাতে আমার কি, ময়লা বাইকে চালাবো আজকে। ভাই গেলাম, আল্লাহ হাফিজ। আচ্ছা ঘটনা হচ্ছে ময়লা বাইক তো চালাবো, বাইকটা একটু ময়লা হয়ে গেছে, সবই ঠিক আছে। ও হ্যাঁ মনে পড়ছে, ভাই আগাইলাম। কথা হচ্ছে ঠান্ডা এই এলাকায়, মানে মনে হইতেছে যে উইন্ড ব্রেকারটা মনে হয় পরে বের হইলে ভালো হইতো। এই বাইক চলার টাইমেও ঠান্ডা লাগতেছে, দাঁড়ায় থাকা অবস্থায়ও ঠান্ডা লাগতেছে। তার মানে রাতে 8টা-9টার দিকে যদি বের হই, মনে হয় কুয়াশা এবং ঠান্ডা দুইটাই পাবো। দেখাবো না আজকের ভিডিওতে। রাতে আমরা মোবাইল দিয়ে ভিডিও করলে মোটামুটি কুয়াশা বা ঠান্ডার একটা ফিল আপনাদেরকে মনে হয় বুঝাইতে পারবো বলে আমার মনে হইতেছে। আহা আহা এত ভাঙ্গা, এই রাস্তাগুলো ঠিক করে না কেন? টুরিস্ট এলাকা হচ্ছে, রাস্তা ঠিক করে না। আমরা এখানে আছি রানিং স্ট্রিমে, চলেন বেরোই। আর এখানে ঢুকার রাস্তাটারও অবস্থা বেশি একটা ভালো না। এই জায়গাটা তো একটু উঁচু হওয়ার কারণে এই জায়গায় বৃষ্টির পানি জমে না, এই কারণে এই জায়গাটা ঠিক আছে। যে সমস্ত জায়গাগুলো একটু নিচু, ওই সমস্ত জায়গাগুলোই একদম নষ্ট একটা অবস্থা। রেস্টুরেন্ট অ্যান্ড ইকো ক্যাফে, এইটার ভিতরে নাকি খুব সুন্দর কি যেন নাম, এই মাটির চুলা। এখানেও মনে হয় কোনো একটা রেস্টুরেন্ট বা কোনো কিছু আছে। ভাই শ্রীমঙ্গল আসলে অনেক সুন্দর একটা জায়গা, মানে এমনি তো আর আমার এত ভালো লাগে না। সারা বাংলাদেশই তো ঘুরি, বাট তার মধ্যে শ্রীমঙ্গলটা অন্যরকম একটা ভাইব আছে। এটার মধ্যে ভাইবটা একটু ডিফারেন্ট। কারণ দেখেন এইখানে ছোট ছোট টিলা আছে, মানে পাহাড়ের মিনি পাহাড়ের ফিল পাবেন। এইখানে ঝর্ণা আছে, পাহাড়ি ঝর্ণার ফিল পাবেন। এখানে লেক আছে, লেকের ফিল পাবেন। এরকম অনেক কিছু আছে যেগুলো আসলে এদিকের আকাশটা দেখেন না, যেগুলো আসলে অন্যরকম একটা ব্যাপার দেয়। তার মধ্যে হলো চা বাগান আছে। চা বাগান যদিও চিটাগাংয়ের কিছু এলাকাতেও আছে, প্লাস উত্তর অঞ্চলের কিছু এলাকাতেও আছে, বাট এইখানে তো আসলে এত বড় এলাকা জুড়ে চা বাগান তো নাই। ভাই উঠবেন, চলেন তাহলে। যখন এদিকে আমরা ঢুকতেছিলাম তখন আমরা প্ল্যান করছিলাম যে আজকে আমরা একটু এখানে উঠবো। চলেন দেখি একটু। হ্যাঁ লাওয়াছড়া থেকে আইসা যদি উঠতে চান তাহলে তো আর আলো পাবেন না। অবশ্য উপরে দেখার কিছু নাই, তাহলে আমরা লাওয়াছড়া রোডেই যাই। রাতে না হয় একবার এখানে উঠা দেখবো নে। পাহাড়টায় উঠতে চাইছিলাম, কারণ এই সিঁড়িগুলা নতুন করা হয়েছে বাঁশ দিয়ে। একটু সামনে যাবেন ভাই, ভাই একটু আগান না। বাঁশ দিয়ে এরকম সিঁড়ি বানানো হয়েছে। এটার মধ্যে লেবুর চাষটা হয়তো আগে দেখছি, বাট উঠলে মনে হয় নাও করতে পারে যে আসলে আরেকজনের প্রপার্টি উঠা ঠিকও না। ওদিকে কলার বাগান আছে। চলেন আমরা যেটা করব, আমরা লাওয়াছড়া রোডে যাই। কারণ শ্রীমঙ্গল আসলে যদি লাওয়াছড়া রোডে না যাওয়া হয় তাহলে আসলে ট্যুরটা সম্পূর্ণ হয় না। আগে এক সময় যখন ওই যে প্রতি 2-3 মাসে একবার আসা হইতো, তখন এমন হয়েছে যে শ্রীমঙ্গল আসছি কিন্তু লাওয়াছড়া রোডে যাই নাই।
কারণ ওই যাইতে যাইতে তখন পুরান হয়ে গেছিলো ব্যাপারটা। অ্যান্ড লাওয়াছড়া রোডে নাকি কিছু রেস্টুরেন্ট হয়েছে, তবে ওরকমভাবে রিসোর্ট এগুলো নাই। কারণ কি, ওটা বন বিভাগের এলাকা, রাস্তার পারে রেস্টুরেন্ট বা দোকান, চায়ের দোকান করে, কিন্তু আবাসিক মনে হয় করতে পারবে না। ওদিক দিয়ে ভেতরে দিয়ে লেমন গার্ডেন ওইগুলা ঠিক আছে, ওইগুলাতে মানে ওইদিকে আছে। এই রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাওয়াতে খারাপ লাগে। এখানে একটা ড্রিঙ্কসের দোকানও করছিল, ড্রিঙ্কস বলতে জুসের দোকানও করছিল, ওটাও বন্ধ হয়ে গেল। আর সবচেয়ে বাজে হলো এই জায়গার রাস্তাটা, মানে এত খারাপ ভাই, একটা জায়গার রাস্তা এত খারাপ কিভাবে হইতে পারে এরকম একটা ট্যুরিস্ট এরিয়াতে? আমার তো মনে হয় এই রাস্তাটা নিজস্ব অর্থায়নেও ঠিক করে ফেলা উচিত। ভেতরে যে বড় বড় নভেম আরও কি যেন রিসোর্ট আছে এখানে, মানে এটা ঠিক করা এটা খুব জরুরি বলে আমার মনে হয়। আর এই হলো শহুরে একটা ভাবে আমরা চলে আসলাম। সামনে ওটা হলো গ্র্যান্ড সুলতান, ভেতরে পাহাড়, টুকটাক নাকি চা বাগানের মতো বানানো আছে গ্র্যান্ড সুলতানের ভেতরে, এরকমটা শুনছি। আর এখান থেকে আপনি চাইলে এই যে গাড়িগুলো ভাড়া নিয়ে ঘুরে আসতে পারেন। গাড়িগুলোও কিন্তু রং টং করে বেশ সুন্দর করে ফেলছে। অনেক দোকান আছে যেখানে চা এবং অন্যান্য জিনিস বিক্রি করে, তবে এখান থেকে চা কিন্তু একটু সাবধান। এক এক চা এক এক দাম বলবে ঠিকই, কিন্তু চা মনে হয় না আসলে অত মানসম্মত পাবেন। তার চেয়ে অভিজ্ঞ কারো মাধ্যম হয়ে চা কেনা ভালো। এই চা খারাপ একদম আমি তা বলবো না, বাট চার যে কোয়ালিটি ওই অনুযায়ী দামটা হয়তো একটু বেশি আপনার কাছ থেকে রাখবে, যেহেতু ট্যুরিস্ট এরিয়া। এই হলো ব্যাপার। আর শুরু হয়ে গেছে সেই রাস্তা, যে রাস্তায় আসলে রাইড করা অনেক বাইকারেরই স্বপ্ন। দেখেন না, মানে এটা বাংলাদেশ। আমরা যারা ঢাকায় থাকি আমাদের কাছে এই রাস্তাটা স্বপ্নের মতো লাগে না যে বাংলাদেশের মধ্যে এরকম ভিউ সহ এরকম রাস্তা, এটা চিন্তা করা যায় ভাই। হঠাৎ করে মনে হয় এটা বাংলাদেশ, মানে আমরাও ঢাকায় থাকি আর এটাও একটা জায়গা। এত সুন্দর ভাই, এত সুন্দর। এদিকে ভেতরে ভেতরে অনেক লিচুর বাগান আছে। লিচুর সিজনে এই সমস্ত রাস্তায় লিচু, মানে লিচু বেচে এই সমস্ত। এই যে এখানে গাছ টাছ আছে না, এগুলার নিচে টিচে দেখা যায় যে লিচু পেরে দেন ওগুলা বিক্রি করে। আমরা একবার কিনছিলাম, কিন্তু এমন টক ছিল লিচু ভাই, এমন টক ছিল, খুব বাজে একটা ফিল হয়েছিল ওই লিচু খায়া। এই যে দেখেন এখানে একটা কফি শপ হয়ে গেছে, কফি কর্নার মনে হয় এটার নাম। ভেতরে অনেক কিছুই বিক্রি করে, এখানে বসে আড্ডা দেওয়া যায় ভাই। লেভেল মানে শ্রীমঙ্গল শহরে থাকে যারা, তাদের লেভেল কিন্তু এক স্টেপ হাই। এখানে আই লাভ শ্রীমঙ্গল যে রেস্টুরেন্টটা, সেইটা এটার উপরে টুপরে উঠা বৈশা আড্ডা টাড্ডা দেওয়া যায়। অ্যান্ড অনেক বাইকার কিন্তু শ্রীমঙ্গলে, দেখেন এইখানেও একটা ক্যাফে হয়েছে। মানে এই রোডটা পুরোটাই একটা ক্যাফে রোড হয়ে গেছে। আমার কাছে ভাই মানে জাস্ট জোশ, মানে জোশ লাগে, একদমই জোশ লাগে। ওকে চলেন আমরা আবার এই রোডের মজা নিতে থাকি। এই রোডেও এখন মোটামুটি ভালোই ভিড় দেখতেছি। অ্যান্ড রানা ভাই আমাকে ছোটোখাটো করে একটা ভিডিও করে দিতেছে। এদিকের একটা বড় ঝামেলা কি জানেন, এদিকে হচ্ছে মানুষ হেলমেট খুব কম পরে। আমি যাদেরকে দেখলাম দিনের বেলা হচ্ছে সানগ্লাস পরে জাস্ট বের হয়ে যেতেছে, সানগ্লাস দিয়ে চোখটা প্রোটেকশনে রাখতেছে, এতটুকুই। এর বাইরে আর কোনো প্রোটেকশন বা হেলমেট এই জিনিসটা এই রোডে দেখা যায় না। অথচ এই রোডটা কিন্তু মোটামুটি রিস্কি, কারণ এই রোডের মধ্যে সিএনজি একদম চলতেছে, ট্রাক চলতেছে, বাস চলতেছে, অ্যান্ড বাইক যেগুলো চলতেছে এগুলো দেখেন মোটামুটি ভালো স্পিডে চলতেছে। এমন না যে খুব একটা আস্তে চলে, এরকম না, তাই না? চলেন এবার আমরা একটু আমাদের মতো টানি, কারণ পেছনের সিএনজিটা ভিডিও এই দেখেন পুরা রাত ভাই। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে, পুরা রাত, পুরা মানে মনে হইতেছে একদম রাত, অথচ উপরে দেখেন পুরাই দিন। মানে কি পরিমাণ ডার্ক। এগুলা দিনে যখন কড়া রোদ থাকে ভাই, তখন এরকম অন্ধকার জানেন। আর এই রোডে যদি কেউ রাতে মোটর সাইকেল চালান, তাহলে একটা ব্যাপার খুব বেশি খেয়াল রাখবেন, যে আপনার মোটর সাইকেলের সাথে যাতে শিয়াল বা বানর এগুলা যাতে বাড়ি না লাগে, কারণ রাতে এই রোডে প্রচণ্ড পরিমাণ শিয়ালের চলাফেরা থাকে। আর এটা কিন্তু একটা জীবজন্তুর অভয়ারণ্য, মানে এখানে জীবজন্তুর জন্য এই জায়গাটা, মাঝখানে রাস্তাটা হচ্ছে জাস্ট একটা বন বিভাগের জায়গার মাঝখান দিয়ে রাস্তাটা বানানো হয়েছে। তো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, ওদের বাড়ি ঘরের মাঝখান দিয়ে আমরা একটা রাস্তা বানায় নিছি, তাই না? তো যেহেতু এটা ওদের বাড়ি ঘর, জীবজন্তুর বাড়ি ঘর, সেহেতু এটা ওদেরকেই প্রায়োরিটি দিতে হবে। আমাদের ধীরে সুস্থে চালায় যাতে ওদেরও কোনো ক্ষতি না হয় এবং আমাদেরও যাতে কোনো ক্ষতি না হয়, এভাবে আমাদেরকে চালাইতে হবে। আর দুই দিকে রাস্তা কিন্তু অনেক নিচু, এই পাশে অনেক নিচু দেখলাম, এই পাশে আবার পাহাড়। মানে গাছ আছে বলে খালি মনে করার দরকার নাই যে শুধু গাছই আছে। এদিকে কিছু কিছু জায়গায় পাহাড় আছে, কিছু কিছু জায়গায় নিচে ঝিলের মতো, ঝিরির মতো আছে। মানে ভাই এই রোডটা একটা জিনিস, আমি মনে হয় যে কালকেও মনে হয় এই রোডে এসে একটা ভিডিও বানাবো দিনের বেলা, গোপনে চিকনে এসে এই রোডে একটা ভিডিও বানায় রেখে যাবো। মানে আমার
খুবই পছন্দের একটা রাস্তা এটা। আর স্পোর্টস বাইক নিয়ে আসলে আসলে এই রোডে কর্নারিং এর জন্য বেস্ট এটা। কিন্তু আমি আজকে যে বাইক চালাইতেছি এটা আবার মানে আমি এটা ওই মেন রোডে বা যখন শ্রীমঙ্গল ঢুকতেছিলাম তখনও আমার কাছে এটা মনে হয়েছে যে কাট করতে হয় না। মানে আমি কিন্তু এমন না যে কর্নারিং করতে যাই খুব স্লো করে ফেলতেছি বা কিছু, নর্মাল স্পিডেই যাইতেছি। বাট এটা মনে হয় দুইটা চাকা মোটা, এই কারণে আমাকে খুব একটা বাইক শোয়াইতে হইতেছে না, আমি নর্মালি আমার মতো চালায় চলে যেতে পারতেছি। অ্যান্ড ভাই এই রোড সুপার। তবে একটা একটু সতর্কীকরণ বার্তা দিয়ে দিই, এই রোডে যদি আসেন, দিনে আসেন, সন্ধ্যার মধ্যে ঘুরে চলে যান। লাস্ট কয়েক বছরে বেশ কয়েকটা ডাকাতির ঘটনা এই রোডে ঘটছে, এই কারণে রাতের 7টা-8টার পরে আর এই রোডে ঘুরতে আইসেন না। যারা লোকাল তারা ঘুরে, তাদের ব্যাপার আলাদা। এই রোডে ঘন্টাব্যাপী মানে যা যা এই রোড দিয়ে গেছে থামায় থামায় ডাকাতি করছে, এরকম ঘটনাও আছে। কারণ ওইভাবে পুলিশের টহল বা এই জিনিসগুলো নাই তো এটা একটা ফাঁপড়, মানে একটা বিপদ হওয়ার মতো একটা ব্যাপার এটা। এই জন্য আমি বলবো যে এই রোডে আসেন, বিকেলে আসেন, দিনে আসেন, ঘুরেন ফিরেন, ছবি টবি তোলার আসলে জায়গা নাই ওরকম, জাস্ট রাইড করার জন্য আসেন, কিন্তু দরকার নাই রাতে আসার। এই যে দেখেন সবাই ফেরত চলে যেতেছে, কারণ রাতে এই রোডটা সেফ না। একসময় আসছি আমরা রাত 11টা-12টার সময় আসছি, তখন ব্যাপার অন্য ছিল। কিন্তু ওই যে আমরা এরকম আসতাম, এখন চোরের 10 দিন গৃহস্থের 1 দিনের মতো, ঠিক ওরকম এখানে হচ্ছে গৃহস্থের 10 দিন অ্যান্ড ডাকাতের হয়ে গেছে 1 দিন, এই হলো ব্যাপার। আর আমরা চলতে চলতে চলে আসছি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। আই লাভ কি লেখা এটা, কোমলগঞ্জ মনে হয় লেখা। লাউয়াছড়া জাতীয় উদ্যান না এটা সম্ভবত, হ্যাঁ, এই যে এগুলার পরেই এই যে হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। এখানে এখন আর ঢুকতে দেবে না, যারা ঢুকছিল তারাও মনে হয় এখন বের হয়ে যেতেছে। এই উদ্যানে অনেকে আসে, দিনের বেলা ঘুরতে টুরতে আসে। এই তো ভাইরা তো মনে হয় দাঁড়াই গেছে, ভাইদেরকে একটা জিনিসের লোভ দেখাই। ভাই আরেকটু সামনে যাই, একটা রেল লাইন আছে বাম পাশে, যদি পারি আলো আছে তো একটা ছবি তুলবো রেল লাইনে। ভাই চাইপা দাঁড়ায়েন ভাই, এই রোড কিন্তু সুবিধার না, খুব কেয়ারফুল এই রোডে। হ্যাঁ, এই রোডে যে মাঝখানে যে হুট করে দাঁড়ায় যাবেন, এই রোডে কিন্তু পেছন থেকে অনেক স্পিডে আসে সবাই। আর এখানে থামতে হলে সার্ভিস লেনের বাইরে যায় থামাই উত্তম। হুটহাট আপনি থামাবেন, হুটহাট ইউটার্ন নিয়ে ঘুরবেন, ভাই কে কখন এসে মাইরা দিবে তার কোনো ঠিক নাই। তবে হ্যাঁ, এই রোডে যারা চলে তারা রেগুলার এই রোডে চলে, তো ওরকম কোনো অ্যাক্সিডেন্টের রেকর্ড নাই। টুকটাক হয়তো পিছলায় টিছলায় মানুষ পড়ছে, এরকম হবে। বড় মাপের অ্যাক্সিডেন্ট এই রোডে খুব একটা আমি শুনি নাই আর কি, হইতে পারে হয়তো আমি শুনি নাই। আর এত সুন্দর রাস্তা ভাই, এখানে পড়লে একটু ছিলে টিলেই যাবে আর কি। আল্লাহ, আমি একবার এখানে আমাদের নিজেদের বাইকের সাথেই লাগাই দিতেছিলাম। তবে ভাই আমার মনে হয় যে এরকম যদি রাস্তা হয়, ঘন্টার পর ঘন্টা এই রোডে চালানো যাবে, এটা কোনো মানে কষ্টের কারণ হবে না। আর আমি কোনো একবার এখানে আসছিলাম, একটা চা বাগান ছিল এই পাশে, আর এই পাশে একটা রেল লাইন ছিল, এরকম রাস্তার উপরে রেল লাইনটা। আমার মনে হইতেছে ওই রেল লাইনটা যদি পাইতাম, আমার ওই দিনই ছবি তুলতে খুব ইচ্ছা হইতেছিল। বাট আমার সাথে যে বাকি বাইকগুলো ছিল ওনাদের আবার মানে খুব একটা ইচ্ছা ছিল না। ভ্লগিংয়ে এটা একটা খুব বড় সমস্যা কি জানেন, ধরেন আপনার একটা কিছু করতে ইচ্ছা হয়েছে, কিন্তু আপনার ট্যুরমেট বা টিমমেটের কারণে ওই জিনিসটা আপনি করতে পারেন নাই। এই দেখছেন চা বাগান, এই ভিউটা ভাই এত জোস। ভিউ দেখতে দেখতে এরকম বাসের তলে কেউ আবার ঢুকে যায় না, দেখেন না ভিউটা মানে অন্য লেভেল না, অনেক সুন্দর এই ভিউটা। আর এইখান থেকে অল্প একটু সামনে কই যেন রেল লাইনটা, মানে আমি জাস্ট রেল লাইনে ছবি তুলবো, দেখি যে সবাই ঘুরে চলে যেতেছে। এখন ভাই একটা গ্রুপে আসলে কি আসলে ওইটারে গ্রুপ রাইখা থাইকা যাওয়া যায় বলেন? তো এই কারণে আসলে আমি গ্রুপ ট্যুর একদমই বাদ দিয়ে দিছিলাম। এই পানির মধ্যে গাছ, ও ভাই যা দেখতেছি তাই ভালো লাগতেছে। আর তবে আজকে আমার গ্রুপটা আমার খুব ভালো লাগছে, কারণ আসার সময় আমি একটা বাঁশের যে গ্রাম ওখানে ঢুকতে চাইলাম, ওনারাও খুব অ্যাপ্রিসিয়েট করলো ব্যাপারটা। প্লাস এখনও আমি বললাম একটা রেল লাইন আছে, চলেন যে ছবি তুলে আসি, ওনারা দেখেন ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করছে। তো আসলে ট্যুরমেট যদি এরকম হয় যে একজন আরেকজনের এই ব্যাপারগুলো দেখে, প্লাস ওনারাও কোনো একটা কিছু চাইলে, আমার কিন্তু ঘুম আসছিল কিন্তু ভাইরা বললো না একটু ঘুরবে, আমি কিন্তু না রেস্ট নিয়ে ওনাদের সাথে বের হয়ে গেলাম। তো এটা হলো আসলে ভালো ট্যুর মেটওয়ালা ট্যুর। এই যে রেল লাইন পাইছি, লাউয়াছড়ার যে রেল লাইন ওটা পাইছি। এই রেল লাইনটাই এদিক দিয়ে ওই যে উপরে দিয়ে উঠছে, এই দিকে আমার উঠে একটা ছবি তুলতে হবে। কোন জায়গায় যেন সুন্দর দেখছিলাম রেল লাইনটা, উঠার একটা জায়গা পাইলে, পিছনের জায়গাটা উঠার মতো ছিল, কিন্তু আর কি উঠার জায়গা আছে? না হলে ওই পেছন দিয়ে উঠবো। আমার খুব শখ ছিল এই রেল লাইনে একটা ছবি তুলবো, বাট তোলা হয়ে ওঠে নাই। ভাইয়া রেল লাইনটা তো মনে হয় পেছনে দেখলাম,
সামনে তো মনে হয় ভিতরে ঢুকে গেছে। না না, ওটাই আমার সাথে আসেন, আমি দেখাই। এই যে পেছনেই দেখছি আমি মাত্র। হ্যাঁ হ্যাঁ, গোপনে উঠে একটা ভাই, এটাই লাওয়ার ভিতরে গেছে। এখানে আপনারা আমি উঠাইতেছি, আসেন, সাবধানে ঘুরেন। রেল লাইন আমি দেখছি, কিন্তু ভাইয়ারা কেউ দেখে নাই। এই রেল লাইনটা এর আগেও আমি একবার দেখা লোভ করে রাইখা গেছিলাম যে কোনো একদিন আমি এই রেল লাইনে একটা ছবি তুলবো। ভাই ভাই ভাই, বাইক আসতেছে। খুবই রিস্কি একটা রাস্তা। এখানে মানে দেখলে মনে হয় না কি সুন্দর, কিন্তু এই রাস্তার মধ্যে অল টাইম বিপদ ঘুরঘুর করতেছে। একটু হিতে যদি বিপরীত হয়ে যায়, দেখবেন যে কেউ এসে আপনাকে মেরে দিচ্ছে। আর আমি রেল লাইনে ওঠার একটা জায়গা এখানে দেখছি, কোনো রকমে যদি রেখে একটা ছবি তুলতে পারতাম এই রেল লাইনে, জীবনটা ভাই অন্যরকম হইতে পারতো। আমার মানে অনেক ইচ্ছা। এই যে এখানে না রেল লাইন, হ্যাঁ পাইছি, ইয়েস ভাই। এই যে রেল লাইন, এই রেল লাইনটা আজকে ডার্ক হয়ে গেছে। আপনাদেরকে একটু হালকার উপরে ঝাপসা দেখাই। জায়গাটা রিস্কি, যতটুকু দেখাইতে পারি অতটুকুই লাভ। পুলিশ, ইয়েস, বিজিবি টহল। যাক, ইহরি তো বাইক ফালাই দিব মনে হইতেছে। এই চিপা দিয়ে গিয়ে, আপনি তো বাইক সুন্দর জায়গায় নামাইছেন, আমারটা তো রাস্তার উপরে। কেউ কি গুতা দিয়ে ফালাই দেওয়া যায় কিনা? ভাই দেখছেন, এই রেল লাইনটাই লাওয়া ছড়া দিয়ে ঢুকছে। এদিক থেকে আইসে এদিক দিয়ে লাওয়া ছড়া ঢুকে গেছে। আমার চোখে এটা একদিন পড়ছিল ভাই। আমি ভাবছিলাম এই রেল লাইনে আমি একটা ছবি তুলবো, আজকে এই রেল লাইনে আমরা আসতে পারছি। ভৌতিক একটা রেল লাইন, দেখছেন। এই ক্যামেরা একটু অফ করি। আমরা অল্প একটু সময় পাইছি এই বাঁকে আমরা ছবি উঠায় নিতেছি। আরেক দুই ভাই আসছে, এখানে বসে খাওয়া দাওয়া করতেছে, কারণ ভাইয়ের ছবিটা তুলে দিয়ে আসতেছি। বলে না ভয়ঙ্কর সুন্দর, এই জায়গাটা হচ্ছে সেই ভয়ঙ্কর সুন্দর। মানে এমন ভয়ঙ্কর একটা জায়গা, অল টাইম ডাকাতি বা চুরি ছিনতাই ভূত এই টাইপের ভয়ের একটা জায়গা। এবং এর মধ্যে একটা রেল লাইন, লাওয়াছড়ার পাশেই এই রেল লাইনটা এদিক দিয়ে চলে গেছে। এইটুকুই আমার চোখে একবার পড়ছিল, কারণ একটু সামনে গিয়ে এটা ভেতরে ঢুকে গেছে, আর রাস্তার পাশে নাই। ভাই এটা একটা জিনিস, এটা আমি দিনে কালকে ইনশাআল্লাহ চেষ্টা করবো আরেকবার আসার। এখন বেরোই, এদিকে সেফ না, অন্ধকার হয়ে গেছে। ওনাদের তাড়াতাড়ি ডাক দিয়ে বের হয়ে যায়। আর যদি জন্য ওনাদের আমার বিশ্বাস হতেছে না। ভাই চলেন ভাই, জায়গাটা রিস্কি। রানা ভাই যদিও নাচানাচি করতেছে, বাট জায়গাটা অতটা সেফ বলে আমার মনে হচ্ছে না। আর ওই দুইটা ভাই ঢুকছিল আমাদের ভেতরে দেখা, আমরা বের হয়ে আসছি, ওনারাও বের হয়ে চলে আসতেছে। আমাদের বাইকগুলো দেখেই ওনারা এখানে ঢুকছিল। ব্যাপারটা আমার কাছে নর্মাল মনে হয় নাই। এরকম ফাঁকা জায়গার মধ্যে থেমে আমরা ভেতরে, এখন আমরাও তো ডাকাত হইতে পারতাম। হুটহাট ওনারা ঢুকলো, অ্যান্ড ঢুকে আবার দূরে যায় বসে আমরা কি করতেছি দেখতেছে। পুরো ব্যাপারটাই আমার কাছে একটু অ্যাবনর্মাল লাগছে। আর ওই যে বলছিলাম, এই রোডে আসলে দিনে আসেন ঠিক আছে, বাট রাতে না আসাই ভালো। কারণ রাতে এই রোডের রূপ এই যে এখন যেমন দেখতেছেন, তাও তো কিছুটা ক্যামেরায় দেখা যাইতেছে। মানে লাইট বন্ধ করলে টোটালি কিচ্ছুই দেখা যায় না এই রোডে রাতে। এই হলো অবস্থা। রানা ভাই ভিডিও করতেছে সিঙ্গারার। এই বাদন ভাই, কি খবর ভাই? বসেন, এটা না হয় ওনারা এখানে। এখানে আমরা সিঙ্গারা খেতেছিলাম। সিঙ্গারাটা এত বেশি মজা, দেখা মনে হয়েছে যে মজা হবে না, কিন্তু এত টেস্টি যে আমি আবার নিছি। টক ও টেস্টি, পুরিটা কেমন জানি না। এই সিঙ্গারাটা নিছি হচ্ছে আমরা পেছনের এসে থেকে। এটা হলো আদি নীলকণ্ঠ, যে দোকানটা আদি নীলকণ্ঠে। খুবই ভালো সিঙ্গারা, মানে দেখতে যেমনই হোক খাইতে অনেক বেশি মজা। রানা ভাই সিঙ্গারাগুলা কত করে? সিঙ্গারা 10 টাকা করে। 10 টাকা করে আপনারা খাইতে পারেন ভালো এই সিঙ্গারা। আর সিঙ্গারা খাওয়ার নিয়মটা খাইতে হবে কিরকম জানেন? একটা নেবেন, পুরি নেবেন, এই পুরিটা ভিতরে সিঙ্গারাটা দিবেন। হ্যাঁ, ওটার ভিতরে দেওয়ার পরে মোড়াবেন। এটা এখন আপনি র্যাকের মধ্যে 2 হয়ে গেল। এটা সিঙ্গারার টেস্টটা হবে আলাদা। তবে এটা আগে কেউ দেখায় নাই, আমি একটু দেখাইলাম। শ্রীমঙ্গলে এসে কিছু নতুনত্ব যদি না পান, মনে কোনো লাভ নাই। যেখানেই জঙ্গল সেখানেই মঙ্গল। ভুল এগুলা ভুল। সিঙ্গারা এমনি খাইতে হবে, মানে চা খুশি তা। ওই যে পেছন থেকে নিছে সিঙ্গারা, এই কর্নার থেকে। টেস্টি ভাই। সিঙ্গারা নেন না ভাই, খান না? এই আদি নীলকণ্ঠতে একটা জিনিস দেখলাম, আদি নীলকণ্ঠ টি কেবিনে এই যে চাটা, এটার নাম নাকি সাদা চা। এটার মধ্যে আছে গরম পানি, এটার মধ্যে আছে আদার রস, আর কিছু গুঁড়া ছিল, কোনো একটা মশলা বা কোনো কিছু, দারচিনির গুঁড়া।
এটার মধ্যে টোটালি 1% চা বললে কিছু নাই, জাস্ট চায়ের পানি ছাড়া, মানে গরম পানি ছাড়া, আর আদার রস। কিন্তু এটা সাদা চা, এটা চা কেমনে? এখানে সবার প্রশ্ন এটাই যে এটা আসলে চা কিভাবে হইলো। বাদন ভাই বলতেছে আদা জল হতে পারে, চায়ের জল যে গরম, আদার জল হইতে পারে, আদা জল হতে পারে, তারপরে আদার পিনিক হইতে পারে, চুমুক আদা হইতে পারে, হতে পারে। কিন্তু এটা চা বলতে কিছু নাই, বাট এটার নাম আদা চা, এটার নাম দিছে আদা চা, গরম আদা হতে পারে, গরম আদা, ওইটাই আদা বাদা হতে পারে, কোনো কিছু হতে পারে, কিন্তু চা হবে কেন? চা তো নাই এটার মধ্যে। অসম্ভব। এই এক আজব জিনিস দেখলাম এখানে আজকে। শ্রীমঙ্গল চৌমুহনা বাজারে আমরা এখানে থামছি, অ্যান্ড অভিজিৎ ভাই এখানে আমাদের সাথে থামছে, আর ওরা ওই যে ওইখানে গেছে, ব্যাগ ছিঁড়ে গেছে, ব্যাগে একটু সেলাই কি যেন ঝামেলা হয়েছে, অ্যান্ড এখানে পাইছে ওই যে যারা সেলাই করে ওদেরকে পায়া দুজন দৌড়ায় এখানে চলে গেছে হচ্ছে ব্যাগটা ঠিক করার জন্য। মোটামুটি ভালো রাতই হয়েছে। আমরা একটু চা বাগানের ভিতরে বসে আড্ডা দিব এখন কোনো একটা চায়ের দোকানে, এই জন্য অভিজিৎ ভাই বসে রয়েছে, বাদন ভাই অলরেডি ওইখানে চলে গেছে, আর ওনাদের ব্যাগটা ঠিক করার জন্য আমরা এখানে বসা হয়ে গেলে আমরা বাইক নিয়ে দেন রওনা হয়ে যাবো একদম এই দিক দিয়ে চৌমুহনা দিয়ে ভিতরে। রাত হলো 10টার মতো বাজে। আমরা খুব চিকন একটা রাস্তা দিয়ে এখানে একটা চায়ের দোকানে আসছি, যেটার নাম হচ্ছে খানদানি চা, নানার খানদানি চা। বাঘ পাখিরা এখনো আসতেছে। খুব চিকন একটা রাস্তা, দেখতে একটু ভয়ঙ্কর। এলাকার নাম গলাচিপা, কে যেন কারে নাকি গলা চিপ দিছিল এখানে। ওই যে আমাদের বাকি বাইকগুলো আসতেছে, এদিকে তো তাও একটু লাইট টাইট আছে দেখা যায়, কিন্তু যেদিক থেকে আসছে ওদিকে কোনো লাইটই ছিল না। এই যে আমাদের চলে আসছে হায়াসান, সবার আগে এটাই আসছে, আর আরেকটা পড়ছে পেছনে। সে আসলে আমরা এই খানদানি, নানার খানদানি চায়ে চা খাবো। এটাই মনে হয় আজকে আমাদের লাস্ট যে ব্যাপারটা, মানে এরপরে আর কিছু ঘটবে বলে মনে হইতেছে না। এই যে চলে আসছে আরেক বাইক। কেমন লাগলো রাস্তা? হ্যাঁ, সুন্দর লাগছে রাস্তা, সেই বলতেছে। ভাইদের ওই বাইকটা অনেক পছন্দ হয়েছে, ভালো লাগছে ওনাদের। সুন্দর না এলাকাটা? একটু আওয়াজ শুনেন। কালকে রাতের সেই ঘোরাঘুরির পর, সেই চায়ের দোকানে চা খাওয়ার পর হচ্ছে আমরা রিসোর্টে চলে আসছি। অ্যান্ড আজকে পরের দিন এমনি বেরোইছি টুকটাক কিছু ব্যাপার স্যাপার, কাজ টাজ, এগুলার জন্য চিন্তা করলাম ভিডিও তো কালকে শেষ করি নাই, আজকে আপনাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেওয়া উচিত না? এই গ্র্যান্ড সুলতান হোটেলের সামনে সেই, তাহলে এই ভিডিওটা এখানে শেষ করে দিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাকে আগে যেতে দেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ এই যে সুন্দর রাস্তায় আমি যেমন চিল করতেছি, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা সবাই এরকম ভালো থাকবো, সুস্থ থাকবো, ঘুরবো ফিরবো এবং চিল করতে থাকবো। ভাই রোড দেখছেন? ইয়ো ওমা, এখানে রিস্ক এটাই, খুব বেশি স্পিড তোলা উচিত না। ওরে সুবহানাল্লাহ, কি সুন্দর। Chill bro. Check the mic and make sure it sound right, boys.